সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আর.এস. আগারওয়াল স্যারের যে অবজেক্টিভ অ্যারিথমেটিক বুকটা আছে তার পলিগনের চ্যাপ্টার থেকে অঙ্ক করব। তো পলিগন কি জিনিস আমাদেরকে আগে বুঝতে হবে। পলিগন জিনিসটা হলো একটা ক্লোজ ফিগার, যেটা কিছু স্ট্রেট লাইন দিয়ে বানানো হয়। ক্লোজ ফিগার একটা বৃত্ত হতে পারে, কিন্তু স্ট্রেট লাইন দিয়ে বানানো যে ক্লোজ ফিগারগুলো সেগুলো হচ্ছে আমাদের পলিগন। তো এরকম ধরনের পলিগন আমরা দেখতে পাই, তিনটে দাগ দিয়ে কিন্তু আমরা একটা পলিগন শুরু করতে পারি। ত্রিভুজ থেকে একটা পলিগন শুরু হবে, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এই করতে করতে পলিগন তৈরি মানে বেড়ে যাবে, পলিগনের বাহুর সঙ্গে বেড়ে যাবে। আমরা কি করতে পারলাম, এটা ত্রিভুজ করলাম, আমরা চাইলে চতুর্ভুজ করতে পারি একটা চারটে দাগ দিয়ে, এটা একটা ক্লোজ ফিগার হলো। এইভাবে আমরা এখানে পঞ্চভুজ করতে পারি, আমরা ষড়ভুজও করতে পারি, এখানে করি ষড়ভুজটা। এরকম ধরনের। এবার আমরা এই যে বিভিন্ন পলিগন গুলো তৈরি করছি বা বহুভুজ গুলো তৈরি করছি, এদের মধ্যে কটা করে আমাদের ডায়াগোনাল বা কর্ণ হবে সেটা আমরা একটা সূত্রের সাহায্যে মাপতে পারি। আমরা এমনি দেখতে পাচ্ছি এখানে একটা কর্ণ, এই একটা কর্ণ, চতুর্ভুজে দুটি কর্ণ হচ্ছে, পঞ্চভুজে কটা কর্ণ হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো পঞ্চভুজে আমাদের পাঁচটা কর্ণ হচ্ছে। তো আমরা এই যে কর্ণ সংখ্যা, এবার যেহেতু ষড়ভুজ হবে, ষড়ভুজে কর্ণের সংখ্যা তো আমরা এভাবে দাগ টেনে টেনে তো বের করবো না, আমাদের এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো ডায়াগোনালের সংখ্যার সূত্রটা হলো নাম্বার অফ ডায়াগোনাল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 3/2। যদি আমরা চতুর্ভুজের ডায়াগোনালের সংখ্যা বের করতে চাই, আমরা যদি পঞ্চভুজের ডায়াগোনালের সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা কি করব, n মানে আমাদের কত, দুঃখিত হাঁসের ডাকের জন্য, পাশের বাড়ির হাঁসগুলো ডাকছে, তো ওটাকে তোমরা ইগনোর করার চেষ্টা করো। তো এখানে দেখতে পাচ্ছ যে n মানে কি আমাদের বাহুর সংখ্যা। তো আমাদের বাহুর সংখ্যা, আমরা পঞ্চভুজের কথা বলছি, তো পঞ্চভুজের বাহুর সংখ্যা কটা, পাঁচটা। n-2 অর্থাৎ n-3 অর্থাৎ পঞ্চভুজের বাহুর থেকে 3 বাদ দেবো। তো পঞ্চভুজের বাহু থেকে 3 বাদ দিলে কত হবে, আমাদের 2 থাকবে। আর কি করতে হবে, আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা করলে কি পাবো, এখানে 5 পেয়ে যাবো। নাম্বার ডায়াগোনাল সমান কি পাবো, আমরা 5 পাবো। তাহলে পঞ্চভুজের আমরা 5টা ডায়াগোনাল পাচ্ছি। তো এইভাবে আমরা ডায়াগোনাল বের করতে পারি। আচ্ছা, এবার আমাদের একটা জিনিস দেখতে হবে, যে এই যে প্রত্যেকটা, এই যে আমাদের পলিগন বেরিয়েছে বা বহুভুজ বেরিয়েছে, এদের যে অন্তঃকোণগুলি, এটা একটা অন্তঃকোণ, এটা একটা অন্তঃকোণ এবং এটা একটা অন্তঃকোণ। আমরা সবাই জানি কি, ত্রিভুজের অন্তঃকোণের যোগফল, সবকটি অন্তঃকোণের যোগফল হচ্ছে 180। তো আমরা কি করবো, এখানে 180 হচ্ছে কিনা জাস্ট দেখবো। তো এই জন্য একটা ফর্মুলা আছে, সাম অফ ইন্টারনাল অ্যাঙ্গেলস অফ এ পলিগন ইকুয়াল টু n-2 ইন্টু 180। তাহলে n সমান আমাদের বাহুর সংখ্যা। তো আমরা ধরি ত্রিভুজের কথা ধরি, ত্রিভুজের বাহুর সংখ্যা কটি, 3টি। তার থেকে আমরা 2 বাদ দেবো, ইন্টু 180 করবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 ইন্টু 180 মানে 180। তাহলে ত্রিভুজের অন্তঃকোণের যোগফল কত, 180। এইভাবে আমরা যে কোনো বহুভুজের অন্তঃকোণের যোগফল বের করতে পারি। এখানে সংখ্যা দেবো, বাহুর সংখ্যা -2 ইন্টু 180 করবো, তাহলে তাদের যোগফল বেরিয়ে আসবে। এইবার যদি প্রত্যেকটা অন্তঃকোণের মান জিজ্ঞেস করে, আর একটা জিনিস তোমাদেরকে এখানে বুঝতে হবে, আমাদের এখানে পলিগন বিভিন্ন রকমের হয়ে থাকে, কনভেক্স পলিগন, কনকেভ পলিগন আর রেগুলার পলিগন। তো আমাদের এখানে রেগুলার পলিগনটা শিখতে হবে, আমাদের অন্য কিছু শেখার দরকার নেই। তো রেগুলার পলিগন মানে কি, যাদের প্রত্যেকটা বাহুর সংখ্যা, বাহুর লেন্থ একই এবং কোণের মান একই। যেমন এই যদি আমরা দেখি, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, সমবাহু ত্রিভুজ এ এ এ, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ, আর প্রত্যেকটা অন্তঃকোণের মান হবে 60 করে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এগুলো হচ্ছে রেগুলার পলিগন।
তো প্রত্যেক ক্ষেত্রে একই হবে, প্রত্যেক ক্ষেত্রে তাহলে এটা হবে a স্কয়ার, এটা যে পঞ্চভুজ হবে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। এগুলো হচ্ছে রেগুলার পলিগন। তো আমরা দেখলাম যে এখানে প্রত্যেক তিনটি কোণের যোগফল, অর্থাৎ ত্রিভুজের আমরা অন্তঃকোণের যোগফল বের করলাম হচ্ছে 180। তো সবকটি অন্তঃকোণ মিলে কটা অন্তঃকোণ? মোট 3টি অন্তঃকোণ। তো আমরা এটাকে 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে একটা একটা কোণের মান বেরিয়ে আসবে 60 করে। এভাবে আমরা কি করতে পারি, আমরা তাহলে বলতে পারি যে ইচ ইন্টারনাল অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন তখন কি হবে, n-2 ইন্টু 180 ভাগ n, মানে যে কটা বাহুর সংখ্যা সে কটা দিলে আমাদের প্রত্যেকটা কোণের মান বেরিয়ে আসবে, প্রত্যেকটা কোণের মান আমরা এখানে পেয়ে যাবো। এবার আমাদের দেখতে হবে, এটা তো আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল দেখলাম, এবার এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কি জিনিস সেটা আমাদের দেখতে হবে। এখানে আমি একটা ত্রিভুজ আঁকছি, তো এরকম বাড়িয়ে দিলাম, এরকম বাড়িয়ে দিলাম, আর এরকম বাড়িয়ে দিলাম। তো এই যে একটা কোণ বার হলো, এই যে একটা কোণ বার হলো, এই একটা কোণ বার হলো, এগুলো হচ্ছে বহিক কোণ। তো এই বহিক কোণগুলির সবকটি বহিক কোণের যোগফল সবসময় 360 হয়। তাহলে আমরা কি বলবো, যে সাম অফ এক্সটার্নাল অ্যাঙ্গেল অফ এ পলিগন ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে সবসময় আমাদের পলিগনের তিনটি বাহুর সবকটি কোণের যোগফল কত হবে, বহিক কোণের যোগফল 360 হবে। আর যদি প্রত্যেকটা বহিক কোণের মান জিজ্ঞেস করে তাহলে আমাদের মানে যে কটা বাহু সে কটা দিয়ে ভাগ করতে হবে। তো ইচ এক্সটার্নাল অ্যাঙ্গেল অফ এ পলিগন ইকুয়াল টু কি হবে আমাদের, 360/n হবে। তাহলে প্রত্যেকটা কোণের বহিক কোণের মান বেরিয়ে আসবে আমাদের। যেহেতু রেগুলার পলিগন, রেগুলার পলিগনের কথা বলা হচ্ছে, রেগুলার পলিগনে আমাদের বাহুর দৈর্ঘ্য এবং কোণের মান একই হবে প্রত্যেক ক্ষেত্রে। এবার যদি আমাদের এক্সটার্নাল অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল বের করতে পারবো কিভাবে, যদি এক্সটার্নাল অ্যাঙ্গেল, ইফ এক্সটার্নাল অ্যাঙ্গেল is given then internal angle, অর্থাৎ আমাদের বহিকোণ যদি দেওয়া থাকে তাহলে অন্তঃকোণ কি হবে, অন্তঃকোণ হবে 180 মাইনাস, তাহলে আমাদের কি করতে হবে 180 মাইনাস এক্সটার্নাল অ্যাঙ্গেল। তাহলে আমাদের 180 থেকে যদি আমরা এক্সটার্নাল অ্যাঙ্গেল বিয়োগ করি তাহলে আমাদের কি হবে, ইন্টারনাল অ্যাঙ্গেল বেরোবে। আর যদি আমরা 180 থেকে ইন্টারনাল অ্যাঙ্গেল বিয়োগ করি তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল বেরোবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে জিনিসগুলো, আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো রেশিও অফ ইন্টারনাল অ্যাঙ্গেল অ্যান্ড এক্সটার্নাল অ্যাঙ্গেল ইকুয়াল টু n-2:2। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি বের করতে চাই এটা কিভাবে আসলো সেটা আমরা দেখতে পারি, তো আমাদের দেখার কোনো দরকার নেই, আমরা জাস্ট খেয়াল রাখবো যে ইন্টারনাল অ্যাঙ্গেল এবং এক্সটার্নাল অ্যাঙ্গেলের রেশিও হচ্ছে n-2:2। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ব্যাস, এই যে পয়েন্টগুলো আমাদের জানা থাকলে আমরা পলিগনের যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো। তো চলো শুরু করা যাক। তো এক দাগের প্রশ্নে বলছে টু অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল মেজার্স
48 degree and 112 degree respectively. The measure of the third angle is, অর্থাৎ একটা ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে 48 ডিগ্রি এবং 112 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটি কত হবে? তো আমরা কি জানি? আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তো আমাদের কাছে বলে গেছে একটা হচ্ছে 48 ডিগ্রি আর একটা 112 ডিগ্রি। তাহলে এটা কত হবে? তাহলে আমরা এই দুটো যোগ করে 180 থেকে বিয়োগ করে দিলে আমাদের এটা বেরিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি এটা কত আছে, 150, 160, 160 আছে। আর কত দিলে হচ্ছে এটা 180 হবে? 160 এর সঙ্গে আর 20 দিলে 80 হবে, তাহলে 20 ডিগ্রি হবে। তৃতীয় কোণটা কত? 20 ডিগ্রি। এটা আমাদের অপশন বি তে আছে, অপশন বি সঠিক উত্তর। এরপরে 2 দাগের প্রশ্ন বলছে 3 angles of a quadrilateral are 54 degree, 66 degree, 70 degree respectively. The measure of the fourth angle is, অর্থাৎ একটি চতুর্ভুজের তিনটি কোণের মান যথাক্রমে 54 ডিগ্রি, 66 ডিগ্রি এবং 70 ডিগ্রি, তাহলে চতুর্থ কোণটি কত? তো আমরা কি জানি যে একটা চতুর্ভুজ তার চারটি কোণের মান কত? চারটি কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তো একটা দেওয়া আছে 54 ডিগ্রি, একটা দেওয়া আছে 66 ডিগ্রি, একটা দেওয়া আছে কত? 70 ডিগ্রি। এটা 70 ডিগ্রি, তাহলে এটা কত? তাহলে এই সবগুলো যোগ করে দেখতে হবে 60, মানে 360 থেকে কত কম আছে, তো সেটা হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কত আছে, 130, 180, 184, 130, 180, 184। ও এখানে আমরা ভুল লিখেছি, এটা 66 হবে। তাহলে এটা কত হচ্ছে, 100, 110, 180। এটা 180 নাকি 190 হচ্ছে? তো আমরা কি করব, 360 থেকে 190 বিয়োগ করে দেব, দিলে আমাদের 170 পড়ে থাকবে। এইটাই হচ্ছে এই কোণটার মান 170 ডিগ্রি। তাহলে আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পেন্টাগন মেজার্স, অর্থাৎ একটি সাধারণ পঞ্চভুজের অন্তঃকোণগুলি কত? প্রত্যেকটা অন্তঃকোণ কত? ইচ বলেছে, মানে প্রত্যেকটা অন্তঃকোণ কত সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি জানি, ইচ ইন্টারনাল অ্যাঙ্গেল সমান কি জানি? আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল সমান কি জানি? সাম অফ ইন্টারনাল অ্যাঙ্গেল, মানে ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগফল আমরা একটু আগে দেখে এসেছি যে n-2 ইন্টু 180 হবে। আর ইচ বললে আমাদের n দিয়ে, মানে যে কটা বাহু সে কটা দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এটা পঞ্চভুজের কথা বলছে, তো পঞ্চভুজের এখানে n মানে কি 5 হবে, 5 থেকে 2 বাদ দেবো, তাহলে কত? 3 হবে। 3 ইন্টু 180 ভাগ 5, তো এটা করবো আমরা, এটা কত হবে? 36 ডিগ্রি হবে, এই 36 হবে। যদি 36 হয় তাহলে 3 কত হবে? 108 হবে। 108 ডিগ্রি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশন সি তে আছে। এবারে 4 দাগের প্রশ্ন বলছে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার হেক্সাগন ইজ, বলছে একটা রেগুলার হেক্সাগন মানে ষড়ভুজের ইন্টারনাল অ্যাঙ্গেলগুলি কত? তো একই ফর্মুলা আমাদের, n-2 ইন্টু 180 বাই n। তাহলে n মানে কি, ষড়ভুজ বলেছে মানে 6 হবে, 6 থেকে 2 বিয়োগ করলে কত? 4 হবে। 4 ইন্টু 180 বাই 6, এখান থেকে এটা করে দেবো, তাহলে কত হবে? 3, 3 6 8 মানে 30 হবে। 3 যদি 12 মানে 120 হবে, 120 ডিগ্রি হবে। এটা আমাদের কোন অপশনে আছে? অপশন সি তে আছে। এবারে 5 দাগের প্রশ্ন বলছে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার অক্টাগন ইজ, বলছে একটা সাধারণ অষ্টভুজের প্রত্যেকটা বাহু প্রত্যেকটা কোণের দৈর্ঘ্য, সরি প্রত্যেকটা কোণ কত কত ডিগ্রি করে সেটা জানতে যাচ্ছে। তো আমরা সেম কাজ করব, n-2 ইন্টু 180 বাই n। তো এখানে n মানে কত? 8, 8 থেকে 2 বাদ দিলে কত? 6 হবে। 6 ইন্টু 180 বাই 8, এখান থেকে এটা কাটবো 3 হবে, এখান থেকে কাটবো কত হবে? 4 হবে। এখান থেকে এটা কাটবো কত হবে? 45 হবে।
তাহলে 3 × 45 কত হবে? 125। 3 × 4 = 12, 120 আর 3 × 5 = 15, মানে 135। 135 অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এরপরে কি বলেছে? 6 দাগের প্রশ্ন বলছে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার হেক্সাগন ইজ। একটা রেগুলার হেক্সাগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগফল কত? তো সাম অফ আমরা কি জানি? সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল আমরা দেখে এসেছি যে n-2 × 180। আমরা n দিয়ে ভাগ করি কখন? যখন ইচ জিজ্ঞেস করে। তো আমরা তো ইচ জিজ্ঞেস করিনি, আমাদের শুধু সাম জিজ্ঞেস করছে। তো আমরা এখানে কিসের কথা বলেছে? এটা হেক্সাগন মানে ষড়ভুজের কথা বলেছে। তাহলে আমরা এখানে 6 লিখতে হবে। 6 থেকে আমরা 2 বিয়োগ করবো, তাহলে কত হবে? 4 হবে। তাহলে 4 × 180 ডিগ্রি, 4 × 18 কত হবে? 72, অর্থাৎ 720 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর। এটা আমাদের অপশন সি তে আছে। এরপরে 7 দাগের প্রশ্ন বলছে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পেন্টাগন ইজ। একটা রেগুলার পেন্টাগনের সেই একই কথা বলছে। পেন্টাগন মানে কি? পঞ্চভুজ। তাহলে আমরা কি করবো? n-2 × 180 করবো। তাহলে n, এখানে n এর ভ্যালু কত হবে? 5 হবে। 5 থেকে 2 বাদ দেবো, কত হবে? 3 হবে। 3 × 180 ডিগ্রি, 3 × 18 = 54, অর্থাৎ 544 ডিগ্রি সঠিক উত্তর। এটা আমাদের অপশন বি তে আছে। এবারে 8 দাগের প্রশ্ন বলছে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন ইজ 40 ডিগ্রি, দ্য নাম্বার অফ সাইড অফ এ পলিগন ইজ, অফ দ্য পলিগন ইজ। অর্থাৎ কি বলছে? যে একটা বহুভুজের প্রত্যেকটা বহিঃকোণের মান হচ্ছে 40 ডিগ্রি করে। তাহলে পলিগনটির কটি সাইড, কটা ভুজ আছে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি করব? আমরা জানি কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে কি জানি আমরা? এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে 360। সবকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল যোগফল হচ্ছে 360। আর সেটাকে আমরা যদি মানে নাম্বার অফ সাইড দিয়ে ভাগ করে দিই, আমরা নাম্বার অফ সাইড জানি না, আমরা n ধরে নিচ্ছি, n দিয়ে যখন ভাগ করে দেবো তখন আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল বেরিয়ে আসবে। এক্সটেরিয়র অ্যাঙ্গেল আমাদের কত বেরোচ্ছে? তাহলে 40 বেরোচ্ছে। তাহলে এখানে আমরা এই n এর মান বের করবো। তাহলে এখান থেকে এটা কেটে দেবো, এখান থেকে এটা কেটে দেবো, 9 হবে। n মানে কত? 9 হচ্ছে। তাহলে এটা আমাদের অপশন বি তে আছে। অপশন বি আমাদের সঠিক উত্তর। এবারে 10 দাগের প্রশ্ন, সরি 9 দাগের প্রশ্ন বলছে ডিফারেন্স বিটুইন দ্য ইন্টেরিয়র and the exterior angle of a regular polygon is 60 degree, the number of side of the polygon is। অর্থাৎ ইন্টেরিয়র অ্যাঙ্গেল এবং এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে এই পলিগনটির সাইড কটি সেটা জিজ্ঞেস করছে। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে কি আমরা জানি? ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে কি জানি আমরা? n-2 × 180 বাই n করলে ইচ বেরিয়ে আসবে। এইটা থেকে যখন আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে কত? 360, ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল 360 বাই n, মানে প্রত্যেকটা বহিঃকোণের মান বেরিয়ে আসলো। এটা সমান আমাদের কত বলেছে? মানে এই দুটোর গ্যাপটাকে আমাদের বলে দিয়েছে 60। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে জাস্ট। তাহলে নিচে কত হবে? এটা n হবে, এখানে 60 হবে, আর এখানে কত হবে? এটা 180n মাইনাস 360 বিয়োগ 360। তাহলে এটা কত হচ্ছে? 180n মাইনাস 720 ইকুয়াল টু আমাদের এই এনটার সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে এই গুণ হয়ে যাবে, তাহলে 60n। এখান থেকে আমরা এটা এদিকে নিয়ে আসবো, এটা এদিকে নিয়ে আসবো, তাহলে এটা কত হবে? 120n ইকুয়াল টু কত হবে? 720। তাহলে এখান থেকে n সমান কি বেরোবে? আমাদের 6 বেরোবে। তাহলে এটা আমাদের অপশন কিসে আছে? অপশন বি তে আছে। এবারে আমাদের 10 দাগের প্রশ্ন বলছি দ্য রেশিও অফ অ্যান ইন্টারনাল অ্যাঙ্গেল টু অ্যান এক্সটার্নাল interior angle to an exterior angle of a regular polygon is 7:2, the number of sides of the polygon is। অর্থাৎ এখানে বলছে যে অন্তঃকোণ এবং বহিঃকোণের
যে রেশিও সেটা হচ্ছে 7:2। তাহলে কটা পলিগনের সাইড কটা সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি দেখেছি, অন্তঃকোণ এবং বহিঃকোণের রেশিও আমরা কি দেখে এসেছি, আমরা একটু আগে বলে রাখলাম যে n-2:2 হচ্ছে আমাদের অন্তঃকোণ এবং বহিঃকোণের মান। তো আমরা দেখতে পাচ্ছি এটা দেওয়া আছে কত, 7 আর 2 দেওয়া আছে আমাদের প্রশ্নে। তো এক গুণ, এটা এক গুণ, তাহলে এটাও এর এক গুণ হবে। তাহলে n-2 সমান যদি 7 হয়, n-2 ইকুয়াল টু যদি 7 হয়, তাহলে n সমান কত হবে, দুইটা এদিকে চলে গেলে কত হবে, 9 হবে। তাহলে 9 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি আমাদের সঠিক উত্তর। তাহলে এই গেল আমাদের প্রথম 10টা প্রশ্ন। পরের ভিডিওতে আমরা পরের 10টা প্রশ্ন করব। তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো, বিশেষ করে তোমরা এই কনসেপ্টগুলো ভালো করে মানে জেনে নাও, বুঝে নাও। কনসেপ্ট না বুঝতে পারলে কিন্তু এখানে এসে সমস্যায় পড়ে যাবে।